বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। তাসনুভা, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। তা নিয়ে আসলে এখন পর্যন্ত যেটা বলা হয়েছিল আমাদেরকে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যে কোনো বিষয় জানানোর সময় বা জানানোর জন্য যে দুইজন মানুষের কথা বলা হয়েছে যে তারা ব্রিফ করবেন, তারা জানাবেন, এর বাইরে কোনো রকমের বিভ্রান্ত যেন না ছড়ায় সেই বিষয়টি নিয়ে বারবার কিন্তু বলা হচ্ছিল। এবং যে দুইজনের কথা ডক্টর এম জাহিদ এবং তার মেডিকেল বোর্ড, এখন পর্যন্ত ভেতর থেকে আসলে আমাদের হাতে কোনো নতুন তথ্য আসেনি, তাই এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে এতটুকু আমরা নিশ্চিত হতে পেরেছি যে তার যে সিটি স্ক্যান করা হয়েছিল গতকাল, সেই রিপোর্টটি ভালো এসেছে। ডক্টর জোবাইদা বিকেল 3:30টার কিছুটা পরে তিনি হাসপাতালে এসেছেন, এভারকেয়ার হাসপাতালে এসেছেন এবং এভারকেয়ার হাসপাতালে আসার পর আজকে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে তার শারীরিক অবস্থা নিয়ে আবার বসা হবে এবং কি অবস্থায় তিনি আছেন, তার শারীরিক কন্ডিশন কি, সেই বিষয়গুলো নিয়ে আবারও কিন্তু তারা আলোচনা করবেন এবং সেই মোতাবেক তার পরবর্তী চিকিৎসার ধাপ কি হবে সেই বিষয়টি নিয়ে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আরেকটি বিষয় সকলের মধ্যে একটি শঙ্কা তৈরি করেছে যে আসলে তাকে নিয়ে কি লন্ডন যাওয়া হবে কিনা তার উন্নত চিকিৎসার জন্য। এই বিষয়টি নিয়ে একটু বলে রাখি যে তাকে বহন করার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল আগামীকাল, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু আগামীকাল আসছে না, এরকম একটি তথ্য কিন্তু আমরা নিশ্চিত হতে পেরেছি। সুতরাং ঠিক এই মুহূর্তে অর্থাৎ আজকালের মধ্যে বেগম খালেদা জিয়াকে নিয়ে কিন্তু লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা হচ্ছে না, এই বিষয়টি নিশ্চিত হতে পেরেছি আমরা। তবে কবে তাকে নেওয়া হবে, আদৌ তার শারীরিক অবস্থা, বিদেশে যাত্রা করার মতো যে শারীরিক অবস্থা সেটা তার আছে কিনা সেই বিষয়টি কিন্তু বিএনপি পক্ষ থেকে ব্রিফ করা হলে বা তার দলের পক্ষ থেকে ব্রিফ করা হলে আমরা জানতে পারবো। তবে এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি এভারকেয়ার হাসপাতালে তার সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে এবং ধীরে ধীরে তিনি উন্নতি করবেন, এই বিষয়টিও আশাবাদ ব্যক্ত করা হয়েছে। আর এভারকেয়ারের বাইরের পরিস্থিতি যদি একটু বলি, যেহেতু আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে পুলিশ এবং বিজিবি সদস্যরা কিন্তু পাহারা দিচ্ছেন যেন কোনো রকমের হাসপাতালের বাইরে কোনো রকমের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়। কারণ আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার কিন্তু অনেক ভক্ত রয়েছেন, তাকে পছন্দ করেন, তো তারা অনেকে আছেন যারা এখানে আসেন এবং ভিড় করেন, তো এই ধরনের ভিড় না করার জন্য কিন্তু বারবার অনুরোধ করা হচ্ছে। তো এই কিন্তু ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর তানিয়া। তাসনুভা, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।